স্বাধীন হতো না। ভাইরা বন্ধুরা আমার খুব লক্ষ্য করুন, এক এক করে আন্দোলন যখন তীব্রতর হতে লাগে 1947 সালে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে গেল। ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে গেল। আর ভাই খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন, ভারত আর পাকিস্তান আলাদা হয়েছে প্রধান ইস্যু ছিল ধর্মের ভিত্তিতে, ধর্মীয় ভিত্তিতে আলাদা হয়েছে। যারা হিন্দু তারা ভারতে রয়ে গেছে, আর পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান মুসলমানদের বসবাস, তারা আলাদা হয়ে গেল। ধর্মের ভিত্তিতে দুইটা ভাগাভাগি হয়ে গেল। আর ভাই লক্ষ্য করে বোঝার চেষ্টা করুন, আমাদের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সাথে মিলে গেল। দেখেন তো কিসের সূত্রে মিলল, কি সংযোগ তার সাথে আছে। আমাদের পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে মৌলিক দিক থেকে 4টা পার্থক্য আছে। বলেন তো কয়টা পার্থক্য? 4টা পার্থক্য। 4টা পার্থক্য আমাদের পাকিস্তানের সাথে, আবার 4টা মিল আমাদের ভারতের সাথে। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। দেশ বিভক্তি হয়, প্রথম পর্যায়ে 1 নম্বর পার্থক্য হলো ভৌগোলিক দিক থেকে একটা দেশ প্রতিষ্ঠা হয়। আমাদের পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ভৌগোলিক দিক থেকে কিন্তু আমরা এক না, এক সীমানার মধ্যে না। আমাদের সীমানার সাথে পাকিস্তান আছে? আছে কোনো দিক থেকে? কোনো দিক থেকে লাগা নাই, আমাদের সীমানার সাথে পাকিস্তান নাই। ভাইরা বন্ধুরা আমার 1 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্য হলো পাকিস্তানের ভাষার সাথে আমাদের ভাষার কোনো মিল নাই। পাকিস্তানিরা কোন ভাষায় কথা বলে? উর্দু ভাষায় কথা বলে, আমরা বাংলা ভাষায় কথা বলি, ভাষার কোনো মিল নাই। পাকিস্তানিদের সাথে আমাদের পোশাকের মিল নাই। পাকিস্তানিরা পায়জামি আর পায়জামা আর পাঞ্জাবি পরে, আমরা লুঙ্গি আর শার্ট পরি। বাঙালিদের পোশাকের মিল নাই। পাকিস্তানিদের সাথে আমাদের খাবারের মিল নাই, তারা রুটি খায়, আমরা ভাত খাই। তাহলে ভৌগোলিক দিক থেকে মিল নাই, ভাষার দিক থেকে মিল নাই, খাবারের মিল নাই, পোশাকে মিল নাই। এরপর আমরা পাকিস্তানিদের সাথে রয়ে গেলাম, কারণ তারাও মুসলমান, আমরাও কি মুসলমান। ভৌগোলিক দিক থেকে কোনো দিক থেকে মিল নাই। এরপর তাদের সাথে আমরা 47 সালে রয়ে গেলাম, তারাও মুসলমান, মুসলমান ভাই, আমরাও মুসলমান ভাই। এই জন্য মুসলমানের ভাই হিসেবে তাদের সাথে আমরা রয়ে গেলাম। ভাইরা বন্ধুরা আমার, এই 4টা মিল আমার ভারতের সাথে। দেখেন ভারতের সাথে ভৌগোলিক ভাবে আমরা কিন্তু এক, কারণ বর্ডার পার হইলে আগরতলা, ত্রিপুরা সবকিছু আমাদের চতুর্দিকে ভারত। ভৌগোলিক দিক থেকে ভারত আমাদের কাছে। আবার ভাষার দিক থেকে তো অনেকটা মিল আছে, আগরতলা বাংলা, আমরাও বাংলা। অনেকটাই ভাষার দিক থেকেও মিল, খাবারে মিল, তারাও ভাত খায়, আমরাও ভাত খাই। পোশাকে মিল, তারাও লুঙ্গি পরে, আমরাও লুঙ্গি পরি। ও ভাই দেখেন তো, ভারতের সাথে 4 দিক থেকে আমাদের মিল আছে। এরপরও 47 সালে আমরা ভারতের সাথে থাকলাম না, কারণ ভারতের তারা কি হিন্দু। ভারতের তারা কি হিন্দু, আর আমরা মুসলমান। ধর্মীয় দিক থেকে ভারতের সাথে আমাদের মিল নাই। এই জন্য 47 সালে দেশ যখন বিভক্তি হয়েছে, তখন আমরা হিন্দুদের সাথে না থেকে আমরা বাংলাদেশিরা, আমরা পশ্চিম পাকিস্তানের সাথে রয়ে গেলাম। তারাও মুসলমান, আমরাও মুসলমান। ভাই মুসলমানদের নেতৃত্ব দেয় আলেমরা। এই জন্য যখন দেশ বিভক্তি আর দেশের বিষয়ে কথা আসে, অনেকেই আবার আলেমদেরকে দেশ বিরোধী মনে করে, বলে আলেমরা তো দেশ বিষয়ে কোনো কিছুই জানে না, দেশের প্রতি মায়া মহব্বত ভালোবাসা টান তাদের তো কোনো কিছুই নাই। ভাই আলেমরা 47 সালেও দেশের জন্য সংগ্রাম করেছি, আন্দোলন করেছে। এই জন্য আলেমদেরকে ওই সময় প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল। পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে জাতীয় পতাকা যিনি উত্তোলন করেছিলেন, তিনি একজন আলেম ছিলেন, হযরত মাওলানা জাফর আহমদ উসমানী
রহমতুল্লাহি আলাইহি বলি সুবহানাল্লাহ। একজন আলেম